রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন। হেভি টেস্টি। আজ বানাবো ধাবা স্টাইল চিকেন। তো ধাবা স্টাইল চিকেন করতে চিকেন নিয়েছি, চিকেনটা আমি হলুদ লবণ মেখে নিয়েছি, ধুয়ে নিয়েছি। চিকেন লাগবে, ধনে পাতা লাগবে, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরা, গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে আর কসুরি মেথি, আর লাগবে দই, টক দই। এই দিয়ে আমি আজ বানাবো ধাবা স্টাইল চিকেন। এখন আমি খোলায় এই গোটা জিরা, শুকনো লঙ্কা আর ধনে পাতা, ধনেটা খোলায় একটু গরম করে গুঁড়ো করে নেব। এখন আমি এই যে ফ্রাইং প্যানটা গরম করেছি, গরম হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে গোটা শুকনো লঙ্কাটা একটু গরম করে নেব, আর দিয়ে দিব গোটা ধনে, আর দিয়ে দেবো গোটা জিরা। 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরা আর 4-5টা শুকনো লঙ্কা। এটাকে একটু গরম করে তারপরে আমি এটাকে মিক্সচার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নেব, বেশি না কিন্তু। এই যে হয়ে গেল, আর এর বেশি করতে লাগবে না। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা গরমে গরমে যতটা হয়। এখন আমি গ্যাসটা অফ করার পরে এই যে কসুরি মেথিটা ছিল এটাও দিয়ে দিলাম, দিয়ে এগুলি আমি সব একবারে ভালো করে গুঁড়া করে নিই। কড়াইটা গরমই হয়ে গেছে, আমি ওই মশলাগুলি গুঁড়া করে নিলাম। এখন আমি রান্নার জন্য যতটা তেলের দরকার আমি ততটা সেই পরিমাণ তেল দিয়ে দিলাম। ধরো 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। দই দিয়েছি তো, দই দিলে তেল এমনিতেও বেরোয়। তো এখন আমি তাতে দিয়ে দিব কুচনো পেঁয়াজটা দিয়ে দিই। তেলটা গরমই আছে, তাতে দিয়ে দিব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে তাতে এখন দিয়ে দিব আমি হলুদ লবণ মেখে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসগুলি এই পেঁয়াজটার উপরে উপরে দিয়ে দেবো। তাতে কি হবে, পেঁয়াজের জলটা বেরোবে আর মাংসের থেকেও যে জল বেরোবে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে এখন আমি এটাকে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ধরো 2 থেকে 3 মিনিট এটা সিদ্ধ। এখন আমরা 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা খুলে দেখি। বাহ, এই দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, আর এই মাংসটাও এভাবে একটু হালকা হালকা ভাজা হয়েছে। তো এখন আমরা তাতে দিয়ে দিব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ। আগে অল্প হলুদ দেওয়া, এখন তরকারির জন্য দিয়ে দিলাম হলুদ, আর একটু তরকারির জন্য লবণ। দই দিব তো, লবণটা সেইভাবে দিলেই হবে। তো এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, আদা রসুনের পেস্ট দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। এই যে আদা রসুনটা দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন আমি এই মাংসটার মধ্যে যে টক দইটা নিয়েছিলাম, এই টক দইয়ের মধ্যে আমি যে গুঁড়া করেছি যে মশলাটা, ধনে, জিরে, কসুরি মেথি আর লঙ্কা, এই টক দইয়ের মধ্যে এই মশলাটা ঢেলে দিলাম। দিয়ে আমি এটাতে এই তরকারিটা, এখন আমি এই দইটা এখানে দিয়ে দিব। দইটাকে কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি, যাতে না দেওয়ার পরে যাতে না ফেটে যায়, গুটি গুটি না হয়। তো এখন আমি এটাকে ভালো করে আর একটু সাঁতলে নেব, হাই ফ্লেমেই সাঁতলে নেব 2-3 মিনিট, আর একটু সাঁতলে নিই। এই যে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে দেবো, তো কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছি। তো মাংসটা ভালো করে সুন্দর গন্ধ বেরিয়েছে, জানো, ধনে টনে করেছে না, তোমাদেরকে যদি ঘ্রাণ শোনাতে পারতাম, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যত কষানো হয় ততই স্বাদ বাড়ে না। তোমরা সবাই আমার চ্যানেলটাকে এত সাবস্ক্রাইব করছো, তোমরা লাইক করছো, দেখছো, তোমাদেরকে না আমার আন্তরিক ভালোবাসা, তোমরা এইভাবেই আমার সাথে থেকো। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে শাহি গরম মশলা আধা চামচ দিয়ে, এখন আমি জল দিয়ে দেবো। যে দই পেস্ট করেছিলাম সেই বাটির থেকে জল দিয়ে দেবো। জল ধরো 1 গ্লাসের মতন জল দিয়ে দিলেই হবে। তো ঝোলটা ফুটে উঠলে আমি এটাকে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট
ভালো করে ঝোলটা মাংসগুলি সিদ্ধও হতে দিব, আর ঝোলটাও গ্রেভিটাও সুন্দর হবে। তো এখন ঝোলটা ফুটে উঠলে আমি 3-4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিব। এই ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখি। বাহ, তামাম। এখন দেখো কি সুন্দর হয়েছে, একদম সুন্দর গ্রেভি হয়েছে, গন্ধটাও একদম পুরো ধাবা স্টাইলের গন্ধ। এটা নান রুটি দিয়ে বা পোলাও টোলাওর সাথে এত ভালো লাগবে। মাংসটাও একটু সফট হয়ে গেছে। এখন আমি একটু সামান্য চিনি দিয়ে দিব, যেহেতু দই দিয়েছি তাই একটু চিনি দিয়ে দিলাম। আর দিব ধনে পাতা, হালকা একটু ধনে পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিই। এই আমাদের হয়ে গেল ধাবা স্টাইল চিকেন, খেতে দুর্দান্ত লাগবে। আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিই, আমাদের কমপ্লিট ধাবা স্টাইল চিকেন।